বন্ধুরা কেমন আছেন? আজকে প্রচণ্ড গরম, আর এই গরমের মাঝে আরেকটা গরম খবর হচ্ছে আমাদের সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামানের বিলাতে যে বিশাল সিংহাসন এবং এম্পায়ার, যাকে বলে একটা রাজত্ব তৈরি করেছেন, সে বিষয়ে একটা বিস্তারিত আল জাজিরার রিপোর্ট বের হয়েছে। তো এই রিপোর্ট বের হওয়া নিয়ে আমরা আগেই জানতাম যে ওনারা এরকম হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সেখানে বিরাট বড় সাম্রাজ্য গড়ে তুলেছেন তারা। আমি আর আগের ভিডিওগুলোতেও বলেছি যে সরকারের অগোচরে হোক জ্ঞাতসারে হোক টাকা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে এবং তার কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা ছিল না বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে, এই মানুষগুলার আবার নিজস্ব ব্যাংক রয়েছে, যেমন সাইফুজ্জামানের ব্যাংক রয়েছে ইউসিবি, এস আলমের রয়েছে 9টি ব্যাংক, এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে বাংলাদেশের যে 9টা ব্যাংক প্রায় দেউলিয়া হওয়ার অবস্থায় রয়েছে, ওই ব্যাংকের যারা কাস্টমার, যারা ডিপোজিটার, তারা এখন শঙ্কিত। তাদের জন্য আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বর্তমানে যে সরকার রয়েছে, সেই সরকারের প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি যাকে বলে সেটা হচ্ছে দেশের অর্থনীতিকে ঠিক করা। আপনারা জানেন যে এই জন্যে সরকার চেষ্টা করছে বিদেশ থেকে টাকাগুলা ফেরত নিয়ে আসার জন্য। তবে যে কাজটি নাইজেরিয়ার সময় লেগেছে 33 বছর, মালয়েশিয়ার লেগেছে 22 বছর, সেই কাজটি বাংলাদেশ খুব দ্রুত করে ফেলবে আমার বিশ্বাস হয় না। তবে সরকারের সদিচ্ছা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। চেষ্টা চলছে যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে বিদেশে সেই টাকাটা দেশে নিয়ে আসা, কিন্তু এটা আসতে তো সময় লাগবে। এর মধ্যে যে ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে বা দেউলিয়া হয়ে গেছে, তার রেমিডিয়াল মেজারটা কি হতে পারে? ডিপোজিটাররা তো শঙ্কিত, আমরা তো শঙ্কিত। তো এই ক্ষেত্রে আমি বলবো যে শঙ্কার আপাতত কোনো কারণ নেই, কারণ সরকার ইতিমধ্যে দু একটা স্টেপ নিয়েছে। এতে কিছু পজিটিভ দিক আসবে, কিছুটা নেগেটিভ দিক আসবে। পজিটিভ দিকগুলো হচ্ছে, সরকার এখন সংকোচনমূলক নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে এখন হায়ার ইন্টারেস্ট রেটে ডিপোজিট অর্থাৎ এফডিআর করার সুযোগ করে দিচ্ছে। ইভেন সঞ্চয়পত্রের চেয়েও এফডিআর এর রেট বেশি। এই ঘটনাটাকে আমরা বলি অর্থনীতির ভাষায় কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, এবং এই পলিসির মাধ্যমে সরকার চাচ্ছে যে মানুষ যেন আরও বেশি বেশি ব্যাংকে টাকা ডিপোজিট করে। এতে দুইটা ঘটনা ঘটবে। এক, ব্যাংকের যে লিকুইডিটি ক্রাইসিস, যে টাকা নেই ব্যাংকে, সেই ক্রাইসিসটা সামান্য হলেও পূরণ হবে, টাকা আস্তে আস্তে মানুষ জমাবে। এইটার জন্য যে হায়ার ইন্টারেস্ট রেট তারা পাবে, তারা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বা সঞ্চয়পত্রে করে, তার চেয়ে বেশি এখন ব্যাংকগুলা এফডিআর এর এগেনস্টে বা ডিপোজিটের এগেনস্টে ইন্টারেস্ট দিচ্ছে। সো অবশ্যই মানুষের উৎসাহ জাগবে ব্যাংকে টাকা রাখার ব্যাপারে। এবং অন্য 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 আরেকটা ঘটনা ঘটবে, মানে দুই নম্বর ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে যে আমাদের দেশে অলরেডি মুদ্রাস্ফীতি রয়েছে। এই মুদ্রাস্ফীতি কন্ট্রোলের জন্য মানুষের হাতের যে অ্যাক্সেস টাকা, যেটা গত সরকার প্রায় 60,000 কোটি টাকা ছাপিয়েছিল, সেটিও সরকারের আওতায় নিয়ে আসতে হবে, অর্থাৎ মার্কেট থেকে তুলে নিয়ে আসতে হবে। সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক, আর তাই গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ গভর্নরের। বিকেলে ব্যাংকার্স সভা শেষে সব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। খেলাপি ঋণ ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করা এবং সম্পদ উদ্ধারে টাস্ক ফোর্স গঠনের কথাও বলেছেন তিনি। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান গভর্নর। তাহলে এই একটি প্রসেসের মাধ্যমে সেই টাকাটাও ধীরে ধীরে ব্যাংকে চলে আসবে বা আসার কথা। তো এখানে একটা বিষয় লক্ষ্য করার বিষয় যে রাতারাতি ইনফ্লেশন কমবে না, ধীরে ধীরে কমবে, হয়তো একটা কোয়ার্টার লাগবে, তবে মুদ্রাস্ফীতি ধীরে ধীরে কমে আসবে। এটাও কমে আসবে যে সরকারের যে অ্যাক্সেস লিকুইডিটি সমস্যা ছিল ব্যাংকগুলোতে, সেটাও ধীরে ধীরে সমাধান হবে। কিন্তু এর একটা নেগেটিভ সাইডও আছে। নেগেটিভ সাইডটা হচ্ছে, এখন কেউ যদি লোন নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে চায়, তাহলে তার লোন যে কস্ট অফ বরোয়িং সেটা এক্সপেন্সিভ হবে, অর্থাৎ লোনের যে রিটার্ন
ইন্টারেস্টটাই সেটা এখন হায়ার হবে। ফলে একজন ইনভেস্টর ব্যাংক থেকে লোন নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করবে না, সেটা কোম্পানি হোক, ইন্ডাস্ট্রি হোক, অথবা যে কোনো রকম ইনভেস্টমেন্ট, কারণ সেটা এখন রিটার্ন করাটা অনেক এক্সপেন্সিভ। ফলে কি হবে, আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগের অভাব তৈরি হবে এবং বেকারত্ব ধীরে ধীরে বাড়তে শুরু করবে। সরকার একটা ডেলিকেট সিচুয়েশনে আছে, মুদ্রাস্ফীতি কমাবো নাকি বেকারত্ব কমাবো, দুটো একসাথে এখন সরকার পারবে না। তাই তারা প্রথমে দেশের মানুষের মুদ্রাস্ফীতি কমানোর ব্যাপারে হাত দিয়েছে। ধীরে ধীরে যখন দেশের অবস্থা আস্তে আস্তে ভালো হবে, ব্যাংকগুলো যখন লিকুইডিটি ক্রাইসিস থেকে একটু হলেও উত্তরণ ঘটবে, তখন সরকার ইন্টারেস্ট রেটটা আরও কমিয়ে আনবে এবং তারপর বেকারত্ব নিরসনের দিকে মনোযোগী হবে। আমার বিশ্বাস সরকার এখন সঠিক পথেই রয়েছে, অর্থনীতি তার সঠিক পথেই এগুচ্ছে। তবে আমাদেরকে সময় দিতে হবে, কারণ রাতারাতি এই 15 বছরের যে লুটপাট, সেটা রাতারাতি সমাধান করা কারো পক্ষেই সম্ভব না। সৎ, সাহসী, দেশপ্রেমিক মানুষের পক্ষেই এখন বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে সঠিক নির্দেশনা দিয়ে কাজ করা লাগবে এবং আমরা জনগণ হিসাবে সেটিকে সহযোগিতা করা একান্তই কাম্য। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে আসি, ধন্যবাদ।